আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমার বাবা মা আপনার সাথে জোর করে আমার বিয়ে দিচ্ছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। আমি আপনার সাথে বাসও করতে পারবো না। আপনি একটা কাজ করেন, আপনি নিচে ফ্লোরে উঠান। কি বলতেছেন আপনি এগুলি? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। আপনার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে তাই আপনি বিয়ে করলেন? কেন? দেখেন, বাবা মা থাকলে জোরাজোরি করলে বিয়ে এরকম করতে হয়। এখন আমি মানে বাধ্য হয়ে করছি। আমি বিয়ে মানি না, আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আর আমি আপনার সাথে বাসও করতে পারবো না। আমি একটা মেয়েকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আর বিয়েটা বিয়ে কি করলে ছেলে খেলা নাকি? বিয়েটা ছেলে তো খেলা ছেলে কিনা খেলা আমি না। সেটা জানি না। আপনি বললেই তো আর এটা হবে না, কারণ আমাদের বিয়ে হয়েছে, কারণ আমরা এখন স্বামী স্ত্রী। এখন আপনি চাইলেও এটা যেতে পারবেন না। আপনি যত কিছুই বলেন না কেন, আমি আপনার সাথে বাসরও করতে পারবো না, প্লাস সংসারও করতে পারবো না। আর এক বিছানার শোন তো দূরের কথা, আপনি নিচে নেমে শোন, আমি আমার জায়গায় শোবো। যান। বিয়েটা কি ছেলে খেলা নাকি? হ্যাঁ, বাবা মা জোর করে দেও আর যেমনি হোক, কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে, কারণ আমরা এখন স্বামী স্ত্রী। আমরা আমাদের বাসর ঘর করবো এখন। দেখেন, আমি আপনার বলছি না আপনি আমার শরীর টাচ করবেন না। আর আপনার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। প্রতিটা মেয়ের জীবনে এই একটা রাত আসে, সেটা হচ্ছে বাসর ঘর। প্রতিটা মেয়ে এই রাতের জন্য অপেক্ষা করে। আমি কেন করব না? আপনাকে করতে না করেন, আপনি নিচে শুয়ে শুয়ে বাসর রাত পালন করেন। আমি আপনার সাথে বাসর করতে পারবো না, এখানে না। আমি আপনার সাথেই বাসর করব এখানে। আমাকে জোর করে বাসর করে নেবেন আপনি? হ্যাঁ, আমি জোর হ্যাঁ, করব। না, জোর করে সবকিছু হয় না। আমি বলছি না আমি একটা মেয়েকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। তাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, তাকে আমি বিয়ে করবো। আপনার এই একটা ভুলের জন্য আমার জীবনটা এখন নষ্ট হয়ে যাবে। আপনার যাচাই বাছাই করে কেন বিয়ে বসেন? আপনি ফুট করে বিয়ে বসে রয়েছেন। আরে আমি যাচাই করে কেন বসবো? আপনার বাবা যখন আপনাকে বিয়ের মধ্যে দাঁড় করাইছিল, তখন আপনি কি বলছেন? তখন আপনি বলতে পারলেন না যে আমার পছন্দ আছে, আমি এই মেয়েকে বিয়ে করব না? দেখেন, আমি তখন দায়বদ্ধ ছিলাম। হুট করে বাবা বলছে, এই কারণে তার প্রেশার করে আমি বিয়েটা করছি। এখন আল্লাহর রাস্তে আমারে মুক্তি দেন, ঠিক আছে? দায়বদ্ধ বলে আপনি আমার জীবন কেন নষ্ট করবেন? আমি আমি কি অন্যায় করছি আপনার কাছে? আপনার কি জীবন নষ্ট করে? আপনার যদি বাসরঘর করছি আমি, যে আপনার আপনার সবকিছু আমি দেখে ফেলাইছি, আপনার জীবন কি নষ্ট করছি আমি? সমাজ সেটা মানবে না, কারণ সমাজের চোখে আমাদের বিয়ে হয়েছে, কারণ আমরা স্বামী স্ত্রী। কারণ এই রুমের ভিতরে থাকলে একই কথা বলবে মানুষের, সে একই প্রশ্ন, সে আমার বাসর হয়েছে না না হয়েছে সেটা লোকে বুঝবে না তো। দেখেন, আমি অত কষ্ট তো কিছু বুঝি না। আমি আপনার সাথে বাসর করতে পারবো না, প্লাস সংসারও করতে পারবো না। প্লিজ আপনি নিচে যাই শোন, তা না হলে বাহিরে আরো রুম আছে। আমি যান। বাসর করব, আপনাকে নিয়ে আমি বাসর করব। আপনি কি জোর করে বাসর করবেন নাকি? হ্যাঁ, আমি জোর করে এই, করব। আমার শরীর টাচ করবেন না। আমি জোর না, করব, আপনি আমার শরীর টাচ করতে পারেন না। কারণ এটা আমার অধিকার। আমি আপনার অধিকার দিছি, আমি আপনার এই স্ত্রীর মর্যাদা দিছি। আমি বলছি না আপনার আমি স্ত্রী বলে মানি না কাগজে আমি। কলমে সই করে আমি এখানে আসছি, কারণ আপনি আমার স্বামী। আমি আপনার তালাক দেবো, জানো, দূরে যান। তালাক তো পরে হবে, আগে তো বাসর হবে। মানে তালাক পর হবে মানে? তালাক পরে হবে, আগে বাসর হবে। আরে, কি করতেছেন আপনি উল্টা উল্টা? দেখেন ছাড়েন। আজ তো আমি বাসর করেই ছাড়বো, কারণ আমার জীবনের আজকে প্রথম রাত, আর আপনি আমার জীবনের প্রথম পুরুষ। দেখেন, আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আপনি আমার ছেড়ে দেন, আমি আপনার সাথে বাসর করবো না, বলছি না আমি। আমরা দুজন স্বামী স্ত্রী, আজ আমি বাসর করব, কারণ দেখেন, আপনি কিন্তু এখন এখন কিন্তু আপনি জোরাজোরি করতেছেন কিন্তু। ছাড়েন, আপনি আমার আমি ছাড়েন। জোরাজুরি না, অবশ্যই আপনি আমার করবো। ছাড়েন। আমি আমি বলছি না বাসর করবো না, আমি ছাড়েন। আপনি দেখেন, আমি আপনার বলতেছি আপনি দূরে যান। আপনার শরীর টাচ করবেন না। আপনি আপনার বাবার কথা শুনে আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন? হুম, বাবাকে তো তখন বলতে পারতেন যে আমার পছন্দের মেয়ে আছে, আমি এই মেয়েকে বিয়ে করব না। কেন আপনি আমার জীবনটা নিয়ে এমন করলেন? দেখেন, আমি বলছি না আমি দায়বদ্ধ ছিলাম বাবার কাছে, এই কারণে। আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না, কারণ এই সমাজে কলঙ্ক কলঙ্ক লেগে গেছে আমার শরীরে। কারণ সবাই জানে যে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে, আজ আমার বাসর হয়েছে, আমাকে সুসাইড করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আপনি জামলে তাই করেন, আমি আমি আপনার সাথে আমি বাসর করতে পারবো না। আমার যে আমানত, আমি খেয়ানত করতে পারবো না, এটা অন্য একজনের, আমি আপনার দিতে পারবো না। আপনি যান, দূরে যান। এই, আপনি উঠেন, এখানে দাঁড়ান। আপনার সাথে বাসর করার কোনো ইচ্ছেই আমার নাই। এই যে একটু আগে বললেন আপনার বাবার চাপে পড়ে আপনি আমাকে বিয়ে করছেন, আমার জীবনটা নষ্ট করে দিলেন কেন? কি করছি আমি? উত্তর দেন। আমার বাসর হয় নাই, আমার যদি কালকে সকালে যদি পাড়ার লোকেরা যদি জানে যে আমার বাসর হয় নাই, আমার বিয়ে হয়েছে, আমার বাসর হয় নাই, কিন্তু আমার কলঙ্কটা কতটা ছড়াবে সেটা আপনি জানেন? আর কি বললেন আপনি? আপনার বাবার চাপে পড়ে আপনি আমাকে বিয়ে করছেন? আপনি আমার জীবনটাকে নষ্ট করে দিলেন কেন? কি অন্যায় করেছিলাম আমি? কি দোষ করেছিলাম আমি আপনার কাছে? আপনার অন্য মেয়েকে পছন্দ, আপনি আপনার বাবা মাকে আপনি বলতে পারতেন। কেন আপনি আমার জীবনটা নিয়ে খেললেন? কাল যখন আমি
বাড়ির বাইরে বেরোবো, তখন তো আমার সবাই আমার দিকে আঙ্গুল তুলবে যে ওই মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের বাসর হয় নাই। দেখেন, আপনি যত কিছু বলেন না কেন, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করেন। এখানে আমার কোনো দোষ নেই, আমার কোনো ভুল নাই। আমি আমার বাবার কথা রাখতে গিয়ে আমি আপনার বিয়ে করছি। প্লিজ আপনি আমার মাফ করে দেন। আপনি অন্য জায়গায় শোন, আমি এখন ঘুম, আমার অনেক শরীরে খুব ক্লান্ত লাগতেছে। আমি মুখ দেখাতে পারবো না, কারণ আমার বাবারও তো একটা স্বপ্ন ছিল। আমার বাবা খুব স্বপ্ন করে আপনার হাতে আমাকে তুলে দিছে, সে স্বপ্নটা ভেঙে যাবে। আমার বাবার মনের অবস্থাটা কি হবে সেটা আপনি একবার দেখতে পারছেন না, বুঝতে পারছেন? দেখেন, আমি আবারও বলতেছি হাত জোর করে, আসলে এখানে আমার কোনো দোষ ছিল না। আমি আমার বাপের চাপে পড়ে আমি বিয়ে করছি, আমি তো বললামই তো। আমি কি অন্যায়টা করেছিলাম? আমার 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 কোন দোষটা ছিল? আপনার প্রশ্ন উত্তর আমার কাছে নাই। প্লিজ আপনি ওই সোফা আছে, ওই সোফায় যেয়ে শুয়ে পড়েন। আমি এখন ঘুমোতে যাচ্ছি। আমি আপনার সাথে আর কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না।